আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ প্রশ্ন, এই শব্দটার অর্থ আসলে কি? আলিফ, লাম, মিম। যদি এরকম শব্দের অর্থের কথা বলেন, আলিফ লাম মিম ইত্যাদি যদি বলেন, এই শব্দগুলোকে বলা হয় মুকাত্তাত, শব্দগুলোকে বলা হয় ভাঙা অক্ষর। আর কোরআনের বেশ কিছু সূরায় এরকম শব্দ আছে, কখনো কখনো অক্ষর থাকে মাত্র একটা, যেমন সোয়াদ, এটা সূরা সাদ অধ্যায় 38। এরপর কফ, সূরা কফ অধ্যায় 50। তারপর নুন, সূরা কালাম অধ্যায় 68। কখনো থাকে দুটো অক্ষর এক জোড়া, যেমন তহা, সূরা তহা অধ্যায় 20। তাসিন, সূরা নামল অধ্যায় 27। তারপর ইয়াসিন, সূরা ইয়াসিন অধ্যায় 36। আবার কখনো এই শব্দগুলোতে থাকে তিনটা অক্ষর। কোরআনে এই তিন অক্ষরের কম্বিনেশন একটা আছে 6 বার, 5 বার, অন্যটা 2 বার। তাহলে তিন অক্ষরের কম্বিনেশন আছে মোট 13 বার। একটা কম্বিনেশন হচ্ছে আলিফ লাম মিম, আছে সূরা বাকারা অধ্যায় 2, সূরা আলে ইমরান অধ্যায় 3, এরপর সূরা নম্বর 29, 30, 31, 32। এরপর আরও একটা কম্বিনেশন আছে আলিফ লাম র, এটা সূরা ইউনূস অধ্যায় 10, তারপর সূরা হিজর অধ্যায় 15, আছে 5 বার। এরপর আরও একটা কম্বিনেশন তাসিন মিম আছে সূরা শুরাতে অধ্যায় 26, এছাড়াও সূরা কাসাস অধ্যায় নম্বর 28। এছাড়াও 4টা অক্ষরের কম্বিনেশন আছে আলিফ লাম মিম রা। আরও কয়েকটা 5টা অক্ষরের কম্বিনেশন আছে মোট 2 বার। তাহলে এক কথায় মোট 5টা কম্বিনেশন, 1টা 2টা 3টা 4টা 5টা সব মিলিয়ে এরকম শব্দ আছে মোট 29 বার। আরবি অক্ষরের সংখ্যার সমান। আলিফ বা তা এভাবে হামজা পর্যন্ত 29টা অক্ষর। অনেক লোকজন এ ব্যাপারে বিভিন্ন কারণের কথা বলে যে এই শব্দগুলো উল্লেখ করা হয়েছে। এসব কারণ নিয়ে এ পর্যন্ত অনেকগুলো বই লেখা হয়েছে, অনেক বই। অনেকে বলে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতীক, অনেকে বলেন সংক্ষেপে লেখা, যেমন নুন হলো নূর, তার মানে আলো। কেউ বলেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাক্ষর, কেউ বলেন এটা ছন্দ মেলানোর জন্য, কেউ বলেন এগুলো সংখ্যাগত মান আছে, কেউ বলেন এগুলো মনোযোগ আকর্ষণের জন্য, নবীর মনোযোগ আকর্ষণের জন্য, আর নবী অন্যদের মনোযোগ কেড়েছেন, এরকম অনেক কারণ। তবে আমার মতে এগুলোর মধ্যে সেরা যেটা মনে করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেমন ধরেন আমি জানি আমাদের শরীর কি দিয়ে তৈরি, আমাদের শরীরে যেসব উপাদান আছে তার সবই কম বেশি পরিমাণে পৃথিবীর মাটিতেও আছে। আমি জানি মানুষের শরীরে কি কি উপাদান আছে, সেগুলো বাজারে কিনতে পারবেন, বাজার থেকে কিনে আনবেন, সেখানে পানি দেবেন, কিন্তু জীবন দিতে পারবেন না, এটা সিক্রেট। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্ষরগুলো ব্যবহার করেছেন আর বলেছেন আরবদের। সেই সময়কার আরবরা তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত। আরবি সাহিত্য অনেক উপরে, তাই আল্লাহ বলেন আলিফ লাম মিম ইয়াসিন কফ নুন, এগুলো তোমাদের অক্ষর, তোমাদের অক্ষর দিয়ে কোরআন সৃষ্টি করেছি। তিনি তাদের চ্যালেঞ্জ করেছেন কোরআনের কাছাকাছি কিছু লিখতে। আর এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে অনেক জায়গায়। সূরা তুর অধ্যায় নম্বর 52 আয়াত নম্বর 34, যে কোরআনের মতো আরেকটা বই রচনা করো। আল্লাহ কথাটা আবারও বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 88। আল্লাহ বলেছেন কোরআনের অনুরূপ একটা কিতাব রচনা করো। তারপর আল্লাহ চ্যালেঞ্জটা একটু সহজ করে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন তোমরা কোরআনের মতো 10টা সূরা রচনা করো। এরপর চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 38, যে কোরআনের মতো মাত্র একটা সূরা রচনা করো। আল্লাহ আরো সহজ করে দিয়েছেন চ্যালেঞ্জটা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 ও 24। আল্লাহ বলেছেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله, যে তোমাদের যদি সন্দেহ থাকে যেটা অবতীর্ণ করেছে আমার বান্দার উপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এর কাছাকাছি একটা সূরা রচনা করে দেখাও। وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين.
আহ্বান করো সব সাহায্যকারী আর সাক্ষীকে, যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ থাকে আর যদি সত্যবাদী হও। فإن لم تفعلوا কিন্তু যদি তা না পারো, ولن تفعلوا আর অবশ্যই কখনো করতে পারবে না, فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين। তাহলে সে আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, কাফিরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। এটা আসলে একটা চ্যালেঞ্জ। আল্লাহ বলেছেন আরবদের, যারা তাদের ভাষা নিয়ে গর্ব করে, এগুলো তোমাদের অক্ষর আলিফ লাম মিম ABCD, তোমাদের অক্ষর দিয়ে কোরআন সৃষ্টি করেছি। চ্যালেঞ্জ করেছেন তোমরা এমন সূরা রচনা করো যেটা কিছু হলেও কোরআনের কাছাকাছি আসে। এটা হলো একটা ব্যাখ্যা যেটাকে আমি সঠিক বলে মনে করি। আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন, আর সেই কারণে যখন এই অক্ষরগুলো পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, ঠিক তারপর পরই পবিত্র কোরআনের কিছু বৈশিষ্ট্যের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। তাই আমার মত অনুযায়ী পবিত্র কোরআনে এই অক্ষরগুলোর অর্থ হলো এরকম, আর বাকিটা আল্লাহ জানেন। ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ। জাজাক আল্লাহ খায়ের। الله الله